ভেনেজুয়েলার উপকূল থেকে একটি জ্বালানি তেলবাহী বিশাল ট্যাঙ্কার জব্দের ঘোষণা দিয়ে ক্যারিবীয় অঞ্চলে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে জানিয়ে বলেন, জব্দ করা ট্যাঙ্কারটি এ পর্যন্ত আটকগুলোর মধ্যে সবচেয়ে বড়, যা গণমাধ্যমে আলোড়ন তোলে। যদিও বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি, তবে ঘটনাটি ওয়াশিংটনের আঞ্চলিক কৌশলকে আবারও সামনে এনেছে। রয়টার্সের খবরে জানা যায়, মার্কিন কোস্টগার্ডের নেতৃত্বে পরিচালিত অভিযানে তেলবাহী ট্যাঙ্কারটি জব্দ করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে ক্যারিবীয় সমুদ্র সীমায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি যেভাবে বেড়েছে, এটি তারই ধারাবাহিক অংশ। মাদক বিরোধী অভিযানকে যুক্তরাষ্ট্র এই কর্মকাণ্ডের মূল কারণ বললেও বহু বিশ্লেষক মনে করেন এটি ভেনেজুয়েলার ওপর রাজনৈতিক চাপ বাড়ানোর কৌশল। অন্যদিকে নিকোলা মাদুরোর সরকার বলছে, ট্রাম্প প্রশাসনের লক্ষ্য তাদের সরকারকে দুর্বল করা। তাদের অভিযোগ, মাদক বিরোধী অভিযান শুধু অজুহাত, উদ্দেশ্য হচ্ছে তেল সমৃদ্ধ ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণে আনা। তেল, সামরিক শক্তি ও ভূরাজনীতির এই ত্রিমাত্রিক সংঘাতে ক্যারিবীয় অঞ্চলে অস্থিরতা আরও বেড়ে যাচ্ছে। নতুন করে প্রশ্ন উঠেছে, ট্যাঙ্কার জব্দ কি বৈধ নিরাপত্তা উদ্যোগ, নাকি ল্যাতিন আমেরিকায় প্রভাব বিস্তারের আরেকটি অধ্যায়?